করলাম, দেখা যাক কে। শ্রেয়া মুখার্জি দিদি পেয়ে গেছে। শ্রেয়া মুখার্জি দিদি কিন্তু আমাদের খুব কমেন্ট করছে। ঠিক আছে তুলছি, 1 2 3 চলো খোলো দেখি। ফার্স্ট দিদি না দাদা কে আসছে দেখিয়ে দাও। বিদিশা লিখেছে যে আমি আর কখনোই হতে পারবো না, কারণ আমি ফেসবুক ইউজ করি না। কোনো সমস্যা নেই, তুমি ইমেলে আমাকে পাঠিয়ে দিতে পারো তোমার অ্যাড্রেস। আমরা এখন লাইভে আসবো বলে একদম রেডি ফেডি হয়ে আমাদের মালপত্র সমস্ত নিয়ে, আমি মাল আমাকে দেখাচ্ছি না, মালপত্র নিয়ে এনে সমস্ত রেডি টেডি করে দেখছি গ্রুপটাতে, মানে যেই গ্রুপটা থেকে আমাদের লাইভে আসার কথা সেখানে লাইভ অপশনই আসছে। একটা জিনিস তুমি খেয়াল করেছো, ম্যাচিং হয়ে গেছে। আর কালকে আমার গুরুটা কেমন একটা তুলে দিয়েছে, আমার মুখটা ম্যাচিং করে। আমি কিছু ডিফারেন্সই বুঝতে পারছি না, যেরকম বুড়ো তেমনই এই দেখো কেমন একটা একে দিয়ে। আমার এরম বুড়ো আমার ভালো লাগে, ন্যাচারাল। আমি ওই জন্য বুড়ো তুলতে গিয়ে বলি না, আমি বুড়ো তুলতে গিয়ে বলি যে আমার এক্সট্রা চুলগুলোই খালি তুলবে, এই শেভ করবে না। কালকে আমাকে শেভ করে দিয়েছে। এটা নিয়ম, যার যেটা নেই তার সেটাই ভালো লাগে। বাবা তোমার থেকে অনেক মোটা বুড়ো আমার আছে, ন্যাচারাল। তোমার তো আবার মানে ওটা আছে, মানে নেই বলা যাবে না কিছু, তুলে দিয়েছে আছে। তো আমার আগের ভিডিওগুলো আমি একটা লেখাতেও পড়ি, তোমার বুড়োটা একটু ঝাপসা, দেখুন ওর তো ছেলে হিসেবে বুড়োটা ঝাপসা না। আমার মানে কি ছেলেদের বুড়ো মোটা হয়, মেয়েদের বুড়ো থাকেই না। আমার কত সুন্দর মোটা বুড়ো। আর আমার কানে লতি আছে, তোমার নেই। আমার কানে অনেক সুন্দর লতি আছে। এখন ক্যামেরার সামনে ভুলভাল বলছে। একদিন আমাকে বলছিল কি, এই দেখো আমার কানে যথেষ্ট লতি। তাহলে তুমি একদিন আমাকে বলছিলে কি যে ছেলেদের হিসাবে তোমার কানে কত লতি, যেটা মেয়েদের থাকার কথা। যেটা মেয়েদের থাকার কথা, মানে এটা না। বাবা বলছিলে তোমার মুখে পিম্পল নেই, মেয়েদের থাকলে হয়। সেটা মেয়েদেরটা পিম্পলটা কথা না, মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স হয়, মেয়েদের নানা কারণে মুখে ব্রণ হয়। কখন কি বলবে ওর বক্তব্য, তাহলে তোমার মুখে এত ব্রণ কেন? না আমি সেটা বলিনি। ডার্মাটোলজিস্ট দেখাও তোমার বউকে। আমার বক্তব্য তোমার এমনি সুন্দর, গুরুটা যা করে দিয়েছে এটাতেই সুন্দর। না বুড়োটা কিছু ডিফারেন্স তুমি মুখটা কাজল দিয়ে মনে হচ্ছে এঁকে দিয়ে। তাই তোমার বুড়ো কালো, তাই আমার বুড়োটা প্রবলেম হয় কারণ কালো তো একদম ডিপ কালো, ওই জন্য যেমন তেমন তুলে দিলে এরকম একটা। মানে আমাদের কি সিচুয়েশন জানেন, এখন লাইভ করে বলে রেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের লাইভের অপশন আসছে না, তাই ভাবলাম দিনলিপির ফ্যামিলির সাথে কথা বলা শুরু করে দিই। আর এবার আসে মোদ্দা কথায় যে গিভ আওয়েটা বলছি এসিটা বন্ধ করে দাও। কখন লাইভ অ্যালার্ট করবে তার নেই ঠিক। তারপরে এত কিপটে না, দুপুরবেলা এসি চালাতে দেবে না। আমরা লাইভের জন্য না এসি চালিয়ে থাকি না, আমরা চালি দুপুরবেলা চালাই, রাতে চালাই। এক্সট্রা হয়ে গেল তো এটা। ঠিক আছে, আচ্ছা আসল কথাটা বলো। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে জিনিসপত্রগুলো এখন খাটে থাকুক কিছুক্ষণ, নাকি নাকি রেখে পালিয়ে আসি যদি আবার লাইভ অ্যালার্ট দেয়, কারণ ওনারা এমনিতে অনেক বিজি, সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই করে না। তো এগুলো এখন যেখানকার মাল সেখানে রেখে দিয়ে আসি, আবার লাইভ অ্যালার্ট দিলে আমরা চলে আসি। না আবার মাল নিয়ে আসতে হবে, যাতে মাল এখানে থাক। তুমি আসল কথা, আমার ঘরটা তো নরক করে দিলে তুমি। মাল ব্যবসার জিনিসকে নরক বলতে হয়? নরক বললাম না, বলছি যে এরকম এলোমেলো, ওই জায়গাগুলো এলোমেলো না। বুঝিয়ে নেবো আবার। তুমি আসল কথাটা অডিয়েন্সকে বলো। তুমি বলে না, আমি কাজটা করি, তুমি বলেন কাজ করছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে গিভ অ্যাওয়ে অ্যালার্ট দেওয়া হয়েছিল, সেই গিভ অ্যাওয়ে অ্যালার্টের বেসিসে অনেকে হচ্ছে গিয়ে কমেন্ট করেছে, অনেকে ভালো ভালো কমেন্ট করেছে। আমরা তো ডিসাইড করেছিলাম যে যে ভালো কমেন্ট করবে তাকে চুজ করা হবে, তাদের মধ্যে যে কোনো 3 জনকে। প্রত্যেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আর এমনও অনেকে রয়েছেন যারা রেগুলার আমাদেরকে কমেন্ট করে, আমাদের সাথে থাকে। এবারে আমার বক্তব্য হলো, আমরা না চুজ করতে খুব পাজেল হয়ে যাচ্ছি, কাকে চুজ করবো কাকে করবো না। আবার কেউ খারাপ ভাববেন যে ওই দিদিকে চুজ করবো, না ওরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি আমরা ভাবছি যে মানে অ্যাকচুয়ালি কি হয় না, প্রত্যেকেই তো ফ্যান, তো ওই উনি খারাপ ভাববে তিনি খারাপ ভাববের জন্য বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে সবাই আমাদের ফলোয়ার, সবাই আমাদের সাবস্ক্রাইবার। তো আমরা যদি কাউকে যে ওই দিদি খারাপ ভাবে বলে এই দিদিকে চুজ করি, ওরমটা ঠিক আমরা চাইছি না। তো আমরা কি করছি, পুরোটাই হচ্ছে কি একটা লটারির মধ্যে রাখবো। যারা যারা কমেন্ট করেছিলে গিভ অ্যাওয়ে অ্যালার্টের, যারা যারা রেসপন্স করছিলে, তাদের নাম আমরা একটা কপিতে লিখবো, লিখে সেই মধ্যে থেকে চিরকুট বানানো হবে। এবার সেই ওয়াইজ লটারি করে যাদের নাম উঠবে তারাই হবে 3 জন লাকি উইনার। আর তোমাদের অনেকে আমি বলেছিলাম যে আমাকে হচ্ছে গিয়ে তোমরা নিজেরা ডিএম করো বা আমাদের ইমেল আইডি আমি দিয়েছিলাম, সেখানে ইমেল করো হ্যালো দিনলিপি বলে। তো ওটা করলে কি হবে, আমরা তোমাদের থেকে যারা লাকি উইনার হবে তাদের অ্যাড্রেসটা চেয়ে নেব। কারণ অ্যাড্রেসটা আমি পাবলিকলি চাইছি না, সেটা সবাইকে ডিএম করতে হবে না। আমরা আজকে লটারিটা করে নেবো, যে 3 জন দিদি বা দাদা যাদের নাম উঠবে তাদের নামটা আমরা অ্যানাউন্স করে দেবো। আর তোমরা একটু প্লিজ মানে অ্যালার্ট থেকে কিন্তু এ করো, কারণ পুজো চলে এসেছে, এর বেশি লেট করলে হয়তো আমরা ডেলিভারিটা পৌঁছাতে পারবো না। অ্যাটলিস্ট 3 দিন আগে কিন্তু ভিডিওগুলো দেখো। হ্যাঁ আজকে লটারি করছি,
হয়তো নামটা আজকে বলে দেবো, এবারে ইমিডিয়েট তোমাদেরকে অ্যাড্রেস পাঠাতে হবে, না হলে আমরা তো জিনিসটা কি করে ডিসপ্যাচ করতে পারবো। তো চলো, যারা যারা কমেন্ট করেছিলে গিভঅ্যাওয়ে অ্যালার্টের ভিডিওতে, ফার্স্টে ইউটিউব থেকে তাদের নামগুলো নিয়ে নেব, তারপর চলে যাব ফেসবুক, এন্ড থার্ড যাব হচ্ছে ইনস্টাগ্রামে, ঠিক আছে? আগে জায়গা থেকে নামগুলো কালেক্ট করে নেব, কারণ সব জায়গা থেকে প্রচুর মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে, দেখে রেগুলার, তো তাদের মধ্যে কারোর সাথেই যাতে ইনজাস্টিস না হয়ে যায়, তাই কাউরকেই আমি বাদ দিই। লটারির বুদ্ধিটা না আমার মাথায় গতকাল এসেছিল, যে আমরা ওরকম চুজ করার থেকে আমার মনে হয় আমরা সবার নাম, আমরা ওভাবে চুজ করতাম না, অ্যাকচুয়ালি আমি ঠিক করছিলাম অন্যভাবে, যে ফার্স্টে 3 জন কমেন্ট করবে তাদেরকে চুজ করব। না ওর থেকে আমার মনে হয় সবাই তো করেছে, ঠিক আছে, এবারে কেউ কাজের জন্য পরে করতে পারে তারপরতে, তার জন্য আমি সবার নাম দিয়েছি। আমিও পরে ভেবে দেখলাম, তার মধ্যে যারা যারা চুজ করবেন আমাদের গিফটটা, তার আমাদের তরফ থেকে সামান্য কিছু গিফট যাবে, এমন হ্যাঁ কিচ্ছু না, কিন্তু আশা করি তোমাদের পছন্দ হবে। হ্যাঁ যতটুকু দেবো ভালোবাসা দিয়ে দেবো, তোমরা ভালোবাসার সঙ্গে অ্যাকসেপ্ট করবে। চলো ফার্স্ট নাম বলে দেব। ফার্স্টেই যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছে সুপ্রিয়া দাস। সুপ্রিয়া দাস, হ্যাঁ। নেক্সট হচ্ছে ইউটিউব নামটাই আমি বলছি, আমি অরিজিনাল নামটা জানি না, সেটা হচ্ছে বর্ন টু শাইন। ইনি জিজ্ঞেস করেছেন যে দিদি গিভঅ্যাওয়ের বিষয়টা একটু এক্সপ্লেন করবে কিনা। বর্ন টু শাইন, আচ্ছা। তারপর হচ্ছে সুপ্রীতি দে। সুপ্রীতি বলেছে অলমোস্ট তোমাদের সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, স্পেশালি তোমার গোপাল সোনাকে দেখতে। লটস অফ লাভ ফর বোথ অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ সুপ্রীতি দে। হ্যাঁ, নেক্সট হচ্ছে সুপ্রীতি ড্রে তোতলা হয়ে গেছে পুরো। আর নেক্সট হচ্ছে বঙ্গ বয় অভিজিৎ। আচ্ছা, এই দাদা কিন্তু আমাদের অনেক দিন ধরে প্রথম থেকে কমেন্ট করে বঙ্গ বয়। এখানেই তো গন্ডগোল করে দিলে অভিজিৎ দা, আমি তো মেয়েদের গিফট ভেবে রেখেছিলাম। না মেয়েদের কেন, তোমাকে ছেলেদের গিফটটা তোমায় ভাবতে হবে, ওই বিষয়ে আমার আইডিয়া অনেক কম। বঙ্গ বয় অভিজিৎ দা আমাদের অনেক দিন ধরে, বঙ্গ বয় অভিজিৎ দা বলেছে দিদি তুমি এন্ড সম্রাট দাদা ইজ বেস্ট কাপল অফ দ্য ইয়ার, খুব সুন্দর জুটি, তোমরা সারা জীবন সুখে থাকো, এইভাবে রাধা মহাদেবের কাছে প্রে করি। থ্যাংক ইউ সো মাচ। না মাধব হবে, সরি রাধা মাধব, সরি আমিও ভাবছি কি যে রাধা মহাদেব কেন হলো বিষয়টা, আমি না দেখে বলে দিচ্ছি। সরি। নেক্সট হচ্ছে পিকুজ ওয়ার্ল্ড লিখেছে দিদি কিছু রিপ্লাই দিও প্লিজ। আমি এই যে সব উল্টো পাল্টা বলছি, প্লিজ কিছু রিপ্লাই দিও দিদি ভাই, এটা লিখেছে। আচ্ছা, পিকুজ ওয়ার্ল্ড। আর হ্যালো পিকুজ ওয়ার্ল্ড। নেক্সট হচ্ছে গিয়ে সম্বিত দাস। হ্যাঁ, তোমার ভয়েসটা খুব ভালো দিদি, আর তোমার ভিডিও দেখার জন্য বসে থাকি রোজ। থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিও কেউ দেখেন না সম্বিত দা? তোমার ভিডিও তো বেশিরভাগই লোকে দেখে। আচ্ছা বলো। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে শর্মিস ওয়ার্ল্ড। শর্মিস SARMIS, শর্মিস ওয়ার্ল্ড। ইনি লিখেছেন আগের ভিডিওতে কমেন্ট করেছিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে, তো তুমি লিখছো এখানে নামগুলো সব? হ্যাঁ, এই যে দেখুন, আপাতত এই কটা চিরকুট, যেহেতু ছোট ফ্যামিলি তাই ছোট কয়েকজন আমাদের আর কি হচ্ছে গিয়ে ফলোয়ার। দিদি আমাদের গিভঅ্যাওয়েতে হয়তো কমেন্ট করেনি, কিন্তু দিদি হয়তো মিস করে গেছে ভিডিওটা, বা সামহাউ প্রত্যেক ভিডিওতে দিদি কমেন্ট করে, তো দিদির নাম তো লিখতেই হবে। আর গতকালকে রিমাইন্ডার পোস্টেও আরো দুটো কমেন্ট এসেছিল, সেটা হচ্ছে বিদিশা ডায়েরি 2003, আর সেকেন্ড বিদিশা লিখেছে যে আমি আর কখনোই হতে পারবো না, কারণ আমি ফেসবুক ইউজ করি না। কোনো সমস্যা নেই, তুমি ইমেলে আমাকে পাঠিয়ে দিতে পারো তোমার অ্যাড্রেসটা, আমি ইমেল আইডিটা মেনশন করে দিয়েছি। সেকেন্ড হচ্ছে সম্পাস ভিজুয়াল দিদি জিজ্ঞেস করেছে যে লাকি 3 জন কে হলো। লাকি 3 জন এখনো কেউ হয়নি, হবে। লাকি 3 জনের নাম বাছাই করা হবে বলেই আজকে লটারিটা নেওয়া হচ্ছে। চলো, ইউটিউব থেকে আমরা আপাতত এই কটাই নাম পেয়েছি। এবার চলে যাব হচ্ছে ফেসবুকে। ফেসবুক থেকে কজন আমাদেরকে কমেন্ট করেছে দেখি, তাদের নামগুলো আবার বেছে নেওয়া হবে। চলো, ফার্স্টের শুভ কাজটা তোমার হাত দিয়েই হয়ে যাবে। আচ্ছা, টোটাল হয়েছে আমাদের 12 জন দিদি দাদা সবাইকে মিলিয়ে হয়েছে। ফার্স্ট কে তুলবে বলো? আমি ফার্স্ট। তুমিই করো, তুমিই তোলো। না আমি ফার্স্টে না। তাহলে একটা কথা বলবো, 3 জন আছি, একবারের একজন করে তুলো। প্রথমে মা তুলুক, মা বড় এদিকে আসো। মা তো জানেই না, নিজের বিজনেস নিয়ে এত ব্যস্ত, ফিতে নিয়ে চলে এসেছে। উনি বিজনেস নিয়ে ব্যস্ত, এখন ওনার মনে অর্ডার এসেছে, কাস্টমার ডিল করছে। আচ্ছা যাই হোক মা,
তুমি তোমায় বলছি শোনো, আমাদের ওই যে লটারির ব্যাপার কি হলো এরকম করছো কেন? বলছি আমাদের যে লটারির ব্যাপারটা আছে ওইটা আজকে আমাদের লটারিটা হচ্ছে, তুমি ফার্স্ট বলো একজনের নাম, কার নাম ওটা দেখে। আমি চাই যে যারা যারা রেগুলার কমেন্ট করে কারোর সাথে যাতে ইনজাস্টিস না হোক, সবাই যাতে গিভঅ্যাওয়েটা পায়। আমি কারোর সাথে দেখতে থাকো, হ্যাঁ একদম তুমি ইয়ে করে দেখিও যে আমি আমরা কিন্তু ভুলভাল দেখো কিছু না, আমি এটা নিয়ে করছি, কোনো এ নেই। ঠিক আছে, তুলছি 1 2 3। চলো খোলো দেখি। ফার্স্ট দিদি না দাদা কে আসছে দেখিয়ে দাও। অলিনাথ। অলিনাথ ফেসবুক থেকে। ফেসবুক থেকে এটা। হ্যাঁ, আচ্ছা আমার মনে হচ্ছে অলিনাথ আমাদের পাড়াতেই থাকে। তাই? হ্যাঁ বলেছে নিউ ব্যারাক, তুমি কমেন্টটা পড়বে। নিউ ব্যারাকপুরেই থাকে, তাহলে তো ভালোই হলো, দেখা করে কিভাবে গিফটটা দেব। বলছিল আমি বাজারে যাই তোমাদের সাথে দেখা করার, বলেছিল কাকিমাকে আমার খুব ভালো লাগে, কাকিমা না কাকিমার কথা বলেনি, বলেছে বলছিল যে আমি বাজারে যাই তোমাদের সঙ্গে ভাবি দেখা হবে, কোনোদিন দেখা হয় না। যাই হোক এবারে তাহলে দেখা হবে, ঠিক আছে? একদম পাড়া থেকে। অলিনাথ দিদি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছো বা যদি ইউটিউব থেকে দেখছো একবার আমাকে ডিএম করো। তাহলে ফার্স্ট উঠলো অলিনাথ দিদি, কংগ্রাচুলেশনস অলিনাথ দিদি। সেকেন্ড আমি তুলছি, দেখি কোন দিদি দাদা পায়। চলো স্টার্ট। নেক্সট এবার দেখা। আচ্ছা অলিনাথ দিদিটা আলাদা করে দিলাম, এখানে রেখে দাও। নেক্সট আমি চাইছি আমাদের কোনো একটা ভালো দিদি পাক যে সব সময় এরকম বলো না, সবাই ভালো। হ্যাঁ সবাই ভালো। করলাম, দেখা যাক কে। শ্রেয়া মুখার্জি দিদি পেয়ে গেছে। শ্রেয়া মুখার্জি দিদি কিন্তু আমাদের খুব কমেন্ট করছে। শ্রেয়া দিদির সাথে আমাদের সাথে সেদিনকে ফোনেও কথা হয়েছে, অর্ডার রিলেটেড। বাহ, ভেরি গ্ল্যাড তুমি গিফটটা পাবে গিভঅ্যাওয়ে থেকে। আমরা এটা দেখে আমরাও খুব আনন্দ পাচ্ছি যে শ্রেয়া দিদি পেল। হ্যাঁ শ্রেয়া মুখার্জি দিদি তোমাকেও কংগ্রাচুলেশনস। এবারে এসেছে থার্ড ওয়ানের পালা, দেখা যাক তুমি কাকে তুলতে পারো। দেখা যাক। মা তো পাড়ার লোককে তুলে নিয়েছে, আমি শ্রেয়া দিকে তুলেছি, আর তুমি তোলো। এবারে তোলো। এই রে, এটাই লাস্ট দেখার পালা। দেখাও কে। পিকুস ওয়ার্ল্ড ইউটিউব থেকে না এটা ইউটিউব থেকে পেয়েছে পিকুস ওয়ার্ল্ড। যারা যারা নিজেদের নাম দেখতে পেয়ে গেছো আজকে ভিডিওতে তারা ডিএম করো চটজলদি করে। আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, এই ইমেল অ্যাড্রেসে হ্যালো দিনলিপি লিখতে পারো বা ডিএম করে আমাকে লিখবে হ্যালো দিনলিপি, ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে ইচ্ছে। অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি আমাদেরকে মেসেজটা করো। ক্লোদিং আইটেমের ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারেও তোমরা হোয়াটসঅ্যাপ করে হ্যালো দিনলিপি লিখলে আমরা বুঝে যাবো যে তোমরা থেকে গিভঅ্যাওয়ে থেকে মেসেজ করো। আচ্ছা আমাদেরকে অ্যাড্রেসটা যে দেবে অবশ্যই তোমরা পিন কোড, এই তিনটে হয়েছে, এই তিনটে দেখে অবশ্যই তোমরা পিন কোড দেবে, একটা ফোন নাম্বার দেবে, একটা অল্টারনেটিভ ফোন নাম্বার দেবে, আর নাম অ্যাড্রেস একদম পুরোপুরি একটু পারফেক্ট ভাবে দেবে। পিন কোড তো অবশ্যই লাগবে, পুরো প্রপার অ্যাড্রেসটা একটু লিখে। তো চলো, যেই সব দিদি দাদাদের নাম আসলো না তারা আবার নেক্সট বারে পাবে। বিশেষ করে মৌসুমি দি পেলে একটা খুশি হতাম। হ্যাঁ এটা নেক্সট বার যাতে হয়, ঠিক আছে? চলো আবার নেক্সট বার আমরা কিভাবে করব, তো নেক্সট বার আরো বেশি লোককে নিয়ে যাতে কিভাবে করতে পারি, আর যেন তিনটের জায়গায় একটু বেশি কিভাবে করতে পারি, যাতে অন্তত ডবল করতে পারি কিভাবে, এটা যাতে আরেকটু ডবল করতে পারি, সেইটুকুই আপনাদের কাছ থেকে চেয়ে নেওয়া। তো চলুন এই তিনজন খুব তাড়াতাড়ি আমরা আশা করব আমাদের অ্যাড্রেস পত্র পাঠাবেন। আর হয়তো হচ্ছে কি আমাদেরকে কাইন্ডলি একটু সানডের মধ্যে কিন্তু তোমাদেরকে যোগাযোগ করে নিতে হবে, না হলে আবার তাদের বদলে অন্য একজনকে বেছে নিতে হবে। হ্যাঁ এইগুলো তাহলে আমাকে রেখে দিতে হবে। আর একটা খুব সিরিয়াস একটা কথা বলছি, এই তিনজনের নাম তো আমাদের ফাইনাল হলো। এবারে এই তিনজন কিন্তু সানডের মধ্যে যদি আমাদেরকে রিপ্লাই না করো, অ্যাড্রেস পত্র না পাঠাও, আমাদের কিন্তু আবার একবার লটারি করে এবারে কোনো আবার মানে একজন না পাঠালে আবার একজনকে আমাদেরকে চুজ করতে হবে। চুজ করে, কারণ পুজো চলে আসছে, আমরা চাইছি পুজোর আগে যদি আপনাদের ডেলিভারিটা হয়ে যায় আমাদেরও ভালো লাগে। তো চলুন আমাদের লাইভ শুরু করব, হচ্ছে যেগুলো কুইক ডেলিভারি অ্যাপগুলো রয়েছে সেখান থেকেই দেওয়ার। আমরা প্রাইভেট ডিটিডিসি দিয়ে করার ইচ্ছে আছে আমাদের। হ্যাঁ বললাম না তোমায় ওই সিস্টেমটা করব। কোনটা? অ্যাড্রেস নিয়ে ডাইরেক্ট অ্যাপ থেকে পাঠিয়ে দেব। ও হো তুমি ওইটা করবে না? আচ্ছা ঠিক আছে, যাই হোক খুব তাড়াতাড়ি পাঠানোর চেষ্টা করবো। আর আমাদের লাইভ হয়তো এখনই শুরু হচ্ছে, আমরা এখন বাই পরে ফিরে আসলাম আবার প্রায় 1.5 ঘন্টা পর। আমাদের লাইভ পত্র শেষ হলো, লাইভ শেষ করেই আমার মা দৌড়েছে। বলো কি বলছো? ব্যাপারটা হচ্ছে এবার আমার হচ্ছে খাটনি বেড়ে গেল, কারণ কি কি গিফট পাঠানো হবে সেইগুলো আমি এখন সিলেকশনে বসবো। তো তোমার সাবস্ক্রাইবার ভিউয়ারদের একটু খাটনি করে গিফট পাঠাবে। আচ্ছা তিনজনই মেয়ে? না তিনজনই মেয়ে। হ্যাঁ অলিনাথ, শ্রেয়া দিয়া, পিকুস ওয়াল তো ছেলের নাম। আচ্ছা পিকুস ওয়াল কি ছেলে না তুমি মেয়ে? আমি তো বুঝতে পারছি না, অনেকে ছেলেদের নাম করে তুমি একটু আমাদেরকে কমেন্ট করো অবশ্যই। হ্যাঁ এই ভিডিওটা যাবে তো 2 দিন পরে, মুশকিলে পড়লাম। আচ্ছা মেয়েদেরই জিনিস পাঠিয়ে দেবো, ঠিক আছে? এরপরে যদি সে ছেলে হয় সে তার ওয়াইফকে বা বোনকে
যাকে হোক মেয়েদের জিনিসটা দিয়ে দেবে। এমন এমন অনেক সময় হয় না, ধরুন শ্রেয়াদি জানি মেয়ে, অলিনাথ জানি মেয়ে, কিন্তু পিকুস ডায়েরিটা সে হয়তো ছেলে মেয়ে কিন্তু ছেলেদের নামে খুলে, হয়তো দাদা ফাদা বাড়ির নামে খুলেছে, বা মানে বুঝতে পারছি না, খুব কনফিউজ লাগছে। ওর জন্য বলছি আমরা মেয়েদেরই গিফটটা কিনবো, ঠিক আছে? কারণ তোমার মেসেজ করতে করতে আমাদের এই ভিডিওটা পোস্ট করতে আরো 2 দিন লাগবে, তোমার মেসেজটা করতে করতে আবার পরের দিন, মানে 3 দিন আমাদের এখন ওয়েট করা যাবে না। আমরা 1-2 দিনের মধ্যেই গিফট কিনে পাঠিয়ে দেবো। তো তোমরা তাড়াতাড়ি আমাদেরকে অ্যাড্রেস পত্র পাঠাও, আমরা পিকু দা বা পিকু দিদি তোমাদেরকে তোমাকে মেয়েদের গিফটই পাঠাচ্ছি। তুমি যদি ছেলে হয়ে থাকো তুমি তোমার বাড়ির কাউকে দিয়ে দিও, আমরা ভালোবেসে তোমাকে মেয়েদের জিনিসই পাঠাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর একটা রিকোয়েস্টই বলতে পারো, এটা আমাদের দুজনের তরফ থেকে, আমাদের দিনলিপির তরফ থেকে তোমাদের কাছে। তোমরা যখন হাতে আমাদের গিফটটা পাবে, তোমরা অবশ্যই না আমাদেরকে একটু ভিডিও করে পাঠিও, তাহলে আমরা নেক্সট ভিডিওতে তোমাদের ওই ভিডিওগুলো অ্যাড করতে পারবো, আর আমাদেরও দেখে ভালো লাগবে যে তোমরা এরকম পেলে। তো একটু প্লিজ তোমরা 3 জনে একটু ভিডিও করে পাঠিও যখন গিফটটা তোমাদের হাতে পৌঁছবে, হয়তো সপ্তাহখানেক সময় লাগবে, কিন্তু প্লিজ ওটা পাঠিও। ভিডিওটা অবশ্যই একটু তোমরা করে আমাদের সেন্ড করো, আমরা আমাদের ভিডিওতে অ্যাড করবো। তো চলো, ভিডিওটা এখানে আর লং করছি না, এখানে শেষ করছি। এখন অনেক খাটাখাটনি হলো, আর তোমাদের সাথে লটারিও করছি, আবার লাইভও হলো, এবারে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো। আর আজকে একটা গুড নিউজ আছে, আমাদের বাড়ির রাস্তাটা ভেঙেছিল না, আজকে সকাল থেকে রাস্তা পুরো ঢালাই হয়ে গেল। কালকে ভিডিওতে না রাস্তাটা একটু দেখিয়ে দেবো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে আবার।